আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো প্রতিদিন সন্ধ্যাবেলা আমার যে কাজটা থাকে সেটা হচ্ছে গাছের গোড়ায় গোড়ায় পানি দেওয়া। তো প্রতিদিন আমি গাছের গোড়ায় গোড়ায় পানি দিই। তো আমাদের এখানে কী কী গাছ আছে আপনাদের দেখাই। তারপর আমি গাছের গোড়ার মধ্যে পানি দেব। এটা হচ্ছে আপনার সম্ভবত কই কুমড়া গাছ। তো একটা কই কুমড়া ধরেছে মাশাআল্লাহ দিলে। তো আমি দেখে আপনার গাছগুলা। আর এটা হচ্ছে 12 মাস আম ধরে। তো এই গাছগুলো আমার হাজবেন্ড আমাকে নিয়ে কিনছিল। তো বিয়ের আগে এইগুলো গাছ আমাকে নিয়ে কিনছিল। হ্যাঁ, তো এইখানে আবার ম্যাচটা ধরে আছে। এটা হচ্ছে আপনার আম্রপালি আম গাছ। ওটার মধ্যে আমের বোল এখন আসে নাই, তো এটার মধ্যে আমের বোল আসে। এটা আম্রপালি। এই যে এখানে আমের বোল আসছে। প্রতিদিন সন্ধ্যাবেলা গাছের মধ্যে আমি পানি দেওয়া লাগে। আমি আবার বাবার বাড়ি থাকলে আমার শাশুড়ি গাছের গোড়ার মধ্যে পানি দেয়। আর এটা হচ্ছে আপনার তেজপাতা গাছ। গাছটা মাসাল্লাহ ভালোই বড় হয়েছে। আমার নিয়ে যে সময় গাছটা কিনছিল আপনার ঠিক এরকম সাইজের গাছটা কিনছিল। আজ থেকে আপনার 2 বছর হবে গাছটা যে সময় কিনছিল আপনার। এখন মাসাল্লাহ গাছটা ভালোই বড় হয়েছে। এটা মনে হয় সম্ভবত ফজলি আমের গাছ। এটা গিফট করছে দুলাভাই। সবাইকে আজকে আমি আমার গাছগুলো দেখাচ্ছি। সন্ধ্যাবেলা গাছের মধ্যে পানি দেওয়া লাগে আপনার, যেহেতু গাছের মধ্যে ফুল আসছে। আর এসে আপনার চায়না কমলা গাছ। এটা এখনো ফুল আসে নাই। বেগুন গাছটা ছিল ছোট ছোট, মাসাল্লাহ ভালোই বড় হয়েছে। আর এটা হচ্ছে আপনার কাঁচা মরিচের গাছ। আর এখানে ছোট ছোট মরিচ গাছ লাগাইছি। একটা এখনো হয় নাই, এটা নেতি আছে। এটা এখনো ইয়ে হয় নাই, নেতে আছে। তো এগুলো আবার দাঁড়াইছে। আর এইটা হচ্ছে আপনার বাউকুল বড়ি সম্ভবত। আর এটা হচ্ছে মালটা। মালটাগুলো অনেক টক হয়, মাসাল্লাহ ধরে মালটাগুলো। তো এখন ফুল আসছে। আর হচ্ছে আপনার আনার গাছ। সবগুলোতে এখন ফুল আসতেছে। আর সর্বশেষ হচ্ছে লাউ গাছ। আর রয়েছে আপনার সরফি কলা, লিচু গাছ। আর এটা হচ্ছে পেয়ারা। পেয়ারা মনে হয় আছে ওইখানে, পেয়ারা গাছে আছে। এখানে আর একটা কলা গাছ, কলা সহকারে কলা গাছে কলা আছে। এটা কি ফল আমি সঠিক জানি না। দর্শক তো মাছটা প্রচুরই, খেতেও বাড়ি মিষ্টি, কিন্তু আমি জানি না সঠিক। আর ওই পাশে ধরছে নারকেল। সবগুলো গাছে পানি দিতে হবে, প্রায় 10 বালতি পানি লাগবে। আমি শেষ। প্রতিদিন 10 বালতি করে পানি দিই গাছে গোড়ায়। এইগুলো হচ্ছে ডালিম। পেঁপেগুলো ছোট ছোট হয়েছে।
ওই ছোট্ট টুনটুনি মুরগি ছানা। আমার শাশুড়ি মাশাআল্লাহ এমনি মুরগি হয় অনেক। সব গাছ তো দেখাই নিলাম অলরেডি, এখন গাছের মধ্যে পানি দেব। তো চলেন। আপনি গাছে গোড়ায় পানি দিলে কি হয় যে মুকুলগুলো ভালো থাকে। তারপর মুকুল গুলোর মধ্যে কয়েকদিন পরে আমার শাশুড়ি আবার ওষুধ দিবে পোকামাকড় না ধরার জন্য। উনি আবার সবসময় গাছের পরিচর্যা ভালো করে করে। আমার হাজবেন্ড বাড়িতে আসলে এগুলোর পরিচর্যা করে। প্রতিদিন সন্ধ্যার সময় আমি গাছে গোড়ায় পানি দিই। তো যাদের বাড়িতে গাছ আছে তারাও আপনারা পানি দেবেন প্রতিদিন গাছে গোড়ায়। এগুলো হচ্ছে আপনার ধইনা পাতা, বিলাতি ধইনা পাতা গাছ। অলরেডি আমি সব গাছে পানি দিলাম, হয়তো 4-5টা গাছ আপনাদের দেখাইছি, কারণ প্রচুর পানি আনা লাগছে, গাছে পানি দেওয়া লাগছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।